হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কিভাবে আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই আইডি পাসওয়ার্ডটি আপনি বের করবেন এবং খুঁজে বের করবেন। তো অনেক সময় এরকম হয় যে দীর্ঘদিন ইউজ করতে করতে আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, মনে নাই, নতুন করে কেউ আমার পেজটি হ্যাক করেছে অথবা কোনো একটি লগ আউট করে ফেলেছি আর ঢুকতে পারতেছি না। সেই ক্ষেত্রে কীভাবে আসলে এটির এই প্রবলেমটাকে সলভ করা যায় বা এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়, সেজন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি। তো চলুন বন্ধু, শুরু করা যাক। তাহলে আমি প্রথমেই আমার ফেসবুকে ঢুকলাম। ফেসবুক থেকে আপনি প্রথমে যেখানে যাবেন সেখানে হচ্ছে যে আপনি দেখুন যেখানে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। প্রথমে এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এরপরে আপনি সেটিং আইকনে যাবেন। এখান থেকে আপনি সেটিংয়ে যাওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ঢুকবেন। এরপরে ওখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ঢুকবেন, এই অপশনটিতে। এরপরে আপনি এখান থেকে যাবেন, আপনি চেঞ্জ পাসওয়ার্ডটিও নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে যাবেন। এরপরে এখান থেকে ক্লিক করার পরে আপনার যে আইডিতে আপনি যাচ্ছেন সেই আইডিতে ঢুকবেন। ঢোকার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আসছে, চেঞ্জ পাসওয়ার্ড। প্রথমে বলছে কারেন্ট পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। এখন আমি তো আমার কারেন্ট পাসওয়ার্ড জানি না, তাহলে কিভাবে আমি এই পাসওয়ার্ডটি দেব? চলুন তাহলে প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আপনি চলে যান। ক্রোম ব্রাউজার যাওয়ার পরে দেখুন যে আপনার এরকম একটা 3 ডট একটা আইকন আছে, 3 ডট। এই আইকনটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি আপনার মোবাইলে কী করবেন, এই সেটিং আইকনটিতে ক্লিক করবেন। সেটিং আইকনটিতে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখবেন, গুগল পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার। এখানটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মোবাইলে যত আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন সেগুলো চলে আসবে। চলে আসার পর দেখুন এখানে একটা আমার ফেসবুকটাও চলে আসছে। এই ফেসবুকের ভিতরে ঢুকবেন, এখানেই আপনার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এখান থেকে দেখে নিয়ে আপনি কি করবেন, আপনি সরাসরি আপনার পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে আপনি যে এই আপনার যে ফেসবুক পেজের কারেন্ট পাসওয়ার্ড, ওখানে এই পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনটি আছে, এগুলো সব কিছু দেওয়ার পরে আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডটাকে ক্লিক করে দিবেন এবং ফাইনালি সেভ করে দিবেন। দেখবেন আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ।